দেখো মা, দেখো কাকে বাড়িতে নিয়ে এসেছি, দেখো। তুই বিয়ে করেছিস বাবা রতন? তা তো আমাদের জানালেই পারতিস, আমরা কি মানা করতাম? কাজটা তাড়াতাড়ি করে ফেললাম, তাই তোমাদের জানানোর আর সুযোগ হলো না। হ্যাঁ। তাহলে সংসারটা এতদিন আমাদের হাতে ছিল, এবার বৌদির হাতে চলে যাবে। যাবে বললে কি আর যাবে নাকি? ওটা তো দেখতে, যার রূপের কোনো ঠিক নেই তার গুণ কত হবে সেটা জানা আছে। তোরা ওভাবে কেন কথা বলছিস ওর সাথে? হ্যাঁ, মাথায় বসিয়ে পুজো করবো নাকি? কেন, নতুন বউ আনতে আনতে একেবারে ভেরুয়া হয়ে গেলে নাকি? বলি সবে তো গাঁটছড়া বেঁধেছো, এর মধ্যে একেবারে বউ তোমায় গিলে ফেললো নাকি? দেখো, তোমরা আমাকে যেমন ভাবছো তেমনটা নয়। আমি কিন্তু তোমাদের সংসারে সবাইকে মানিয়ে নিয়ে চলতে চাই, দয়া করে আমায় মেনে নাও। থাক থাক, এসব নাটক করতে হবে না আমাদের সামনে। যা হওয়ার হয়ে গেছে, এখন আর এসব কথা কাটাকাটি করে কোনো লাভ নেই। বৌমা, ঘরে এসো। যেটা ঘটলো এরপর থেকে তো সংসারে আর আমাদের কোনো কথাই চলবে না। যাতে চলে সেই ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? ওই মেয়েটা এসে একদিন এই বাড়ির সর্বে সর্বা হয়ে উঠবে আর আমরা বসে বসে ঘাস কাটবো, সেটা তো হতে পারে না। তাহলে আমরা করবোটা কি? দেখলো তোকে মা মেনে নিল, মা এখনো কিছু বুঝতে পারেনি তাই। তাহলে মাকে বুঝতেও দেওয়া চলবে না। শোনো ভালো করে, আমি আর তুই দুজনে মিলে মাকে বুঝিয়ে শুনিয়ে ওই মেয়েটার থেকে দূরে করে রাখবো। মায়ের কাছে কোনোদিন ভালো হয়ে ওকে উঠতেই দেবো না, তাহলে মা কোনোদিনই মানবে না। মাকে এত কিছু বুঝতে দিলে হবে না, মাকে প্রথম থেকে ওর বিরুদ্ধে মন মিশিয়ে দিতে হবে। মা যেন কিছু ভালো ভাবতেই না পারে মেয়েটার সম্বন্ধে। দরকার হলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি আমাদের অধীনে চলছে এবং আমাদের অধীনেই চলবে। ওই ছোট লোক মেয়েটাকে আমরা কোনোদিনই আমাদের মাথার উপর চড়তে দেবো না। কাল থেকে কাজ শুরু করতে হবে আমাদের। মায়ের দিকটা আমি দেখে নেব, তুই এই মেয়েটাকে জ্বালাতে থাকবি, আর এভাবেই চলবে। দেখবো কত সহ্য করতে পারে। মা, তুমি কি চোখের মাথাকে বসে আছো? কেন রে, তুই তো আমার সাথে কোনোদিন এমন করে কথা বলিস না, আজ হঠাৎ এমন করে কথা বলছিস? আমার মনে হচ্ছে তুমি সত্যিই চোখে দেখতে পাচ্ছ না। ঘরেতে নতুন বউ এসেছে, কিসের দায়িত্ব পালন করছে সে? ওরে সবে তো এসেছে, ওকে তো কিছু বলিনি। নতুন ঘরে এসেছে বলে পটের বিবি হয়ে বসে থাকবে আর একটাও কাজ করবে না? কেন, কি করেছে? পূজা ওকে বলতে গিয়েছিল অন্তত নিজের কাপড় জামাগুলো পরিষ্কার করতে। পরিষ্কার করে দিয়েছে যে কোনো কাজ করবে না? সেই বাড়িতে কোনো কাজ করতে আসেনি। এত বড় সাহস, এত বড় কথা মুখ থেকে বেরোলো? বেরিয়েছে, আর সেই জন্যই পূজা মনে খুব কষ্ট পেয়েছে। তবে আমি কষ্ট পেয়েছি অন্য কারণে। কি কারণে? আমি কষ্ট পেয়েছি এটা ভেবে যে তুমি মা হয়ে একটা বাইরের মেয়ের জন্য নিজের মেয়েদের কথা মেনে নিচ্ছ না। আমি তো কিছু জানতাম না রে, এবারে দেখ ওকে কিভাবে শায়েস্তা করি। যত তাড়াতাড়ি করবে সেটাই মঙ্গল, না হলে কিন্তু এই সংসারে অমঙ্গল আসতে বেশি দেরি নেই। তুই কি করে ভাবলি যে একটা মেয়ের জন্যই বাড়িতে অমঙ্গল ডেকে আনবো? এই সংসার আগে যেমন ছিল তেমন থাকবে। যদি ওই মেয়ে না শোধরায় আর তুমি যদি মেয়েকে শাসন না করো, তাহলে আমি কথা দিচ্ছি আমরা এই বাড়িতে থাকবো না। তোরা চিন্তা করিস না লতা, এবার বুঝবে যে আমি কি জিনিস। এতদিন শুধু ভালোবাসা দেখেছি, শাসন দেখাইনি। এবার শাসন দেখবে আর বুঝবে। উচিত শিক্ষা হওয়াটা জরুরি। দাদা না বুঝে শুনে কোথা থেকে একটা মেয়েকে তুলে এনেছে জানি না। ও আমার ছেলে, শিক্ষাটা এবার ওকেও দেব ভালো করে, তোরা শুধু দেখে যা। বলছি যে রাজার বাড়ি থেকে আসা হয়েছে নাকি? গতর তো আর নড়তেই চায় না, আগুন তো কখন থেকে জ্বলছে, এখনো পর্যন্ত তো রান্নাও হলো না। আসলে আমি রান্না করতে পারি না। রান্না করতে পারো না? গরিবের ঘরের বউ হয়ে আসার শখ কেন? আসলে আমরা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছি। ওরকম কত ভালোবাসার গল্প শুনে কান পচে গেছে। তুমি কি ভাবছো এটা কি সিনেমা, যে তুমি কিছু জেনে আসবে না সবাই তোমাকে মাথায় তুলে নাচবে? তোমরা তো সবকিছু পারো, আমাকে একটু শিখিয়ে দাও না, আমিও পারবো। শোনো,
এই বাড়ির একটা নিয়ম আছে, এই বাড়িতে আমরা যেভাবে বলবো সেই বাড়িতে সেভাবেই চলবে। এই বাড়িতে কোনো বাইরের মেয়ের উটকো ব্যবহার আমরা মানবো না। কিন্তু আমি তো বাইরের মেয়ে নই, আমি এখন থেকে এই বাড়ির বউ। সেটা দাদার জন্য, আমাদের জন্য নয়। আমরা তো আর তোমার আলগা পিড়িতে বলে যাবো না। ওসব দাদাকে দেখিও, আমাদেরকে না। ছি ছি, এরকম বলো না। বলতাম না যদি এতক্ষণে ভাতটা রান্না করে ফেলতে। দুপুরবেলা দাদা বাড়িতে এসে কি খাবে? এতক্ষণ ধরে যে রান্না করে বসে রয়েছো, কোন কাজটা করেছো? কোনো দায়িত্ব পালন করেছো সকালবেলা থেকে বাড়ির? তুমি থাকার পরও যদি সব কাজ আমাদেরকে করতে হতো, তাহলে তোমার আসার কারণটা কি? দেখো, বিশ্বাস করো, বাড়িতে যখন ছিলাম তখন তোমাকে এত কাজকর্ম করতে কেউ শেখায়নি। তোমরা যদি একটু শিখিয়ে মানিয়ে নাও, আমি সব পারবো। তোমার সাথে মানাতে আমার বই গেছে। অত বেশি আশা করো না, বুঝলে? তাড়াতাড়ি রান্নাগুলো করো, না তোমার কপালে দুঃখ আছে, এই আমি বলে গেলাম। বাহ লতা, তুমি তো খুব ভালো কচুর ঘন্ট করেছো। এত ভালো ঘন্ট আমি কখনো খাইনি। দেখ রে বোন, তোরা খেয়ে দেখ, দেখে কিছু শেখ। আমাদের কি আর শেখার আছে? কেন, আমরা কি রান্না করতে পারি না? অমনি আমাদের তুলনা করতে শুরু করে দিল দাদা। দুদিন হলো ঘরে বউরা নিজের বোনদের সঙ্গে তুলনা করছে। তুলনা করছি না, শেখাচ্ছি তোদের। ভাব, যখন বৌদিকে তোদের ঘরে আনলাম তখন কত মন খারাপের কথা বলেছিলিস। এখন দেখ কত ভালো রান্না করে খাওয়াচ্ছে সবাইকে। এই তো, তখন দেখলাম রান্না করতে পারছে না, চুলোর সামনে বসে রয়েছে। আমি তো নিজে গিয়ে সব বলে দিয়ে এলাম। সত্যি আমি রান্না করতে পারছিলাম না। তারপর হঠাৎ দেখলাম কচুর লতি রাখা রয়েছে। বাপের বাড়িতে রান্নাটা মায়ের কাছে শিখেছিলাম। আর এটা যখন রান্না করতাম আমার বাবা খুব আনন্দ করে খেত, তাই সেটা বানিয়ে ফেললাম। খুব ভালো করেছো বৌমা, তুমি আমার বংশের মুখ উজ্জ্বল করেছো। এরকম ভাবেই ধীরে ধীরে সব কাজ শিখে যাবে। আর আমি আমার দুই মেয়েকে বলে দেব তোমায় শিখিয়ে দিতে। সবাই সব কাজ তো শিখে আসে না, তাই একটু সময় লাগে। সেই সময়টা দিলে আমি শিখে নেব সবকিছু। তুমি আজ রান্না করে মন জয় করেছো, তোমাকে সেই সময়টা দেব, তুমি চিন্তা করো না। আজ তো পুরো ব্যাপারটা উল্টো দিকে ঘুরে গেল। হ্যাঁ, করতে গিয়ে আরেক হয়ে গেল। মেয়েটা সত্যিই ভাবে যে মনটা জয় করে নেবে, আমি সেটা ভাবতেও পারিনি। তবে ওই শয়তান মেয়েছেলের চালাকি আমি কিছুতেই রাখতে দেব না। কিন্তু কিভাবে কি করা যায় সেটা মাথায় আসছে না। যেভাবেই হোক ওকে বিপদে ফেলতে হবে। এবারে স্পষ্ট বলে দিচ্ছি, বাড়ি থেকে তাড়াতেই হবে। কোন একটা বিষয় ভালো করে ফাঁসিয়ে দূর দূর করে তাড়ানো হবে। একবার যদি ঘর থেকে বের করতে পারি, তাহলে বুঝবি কত ধানে কত চাল। রাস্তায় রাস্তায় কুকুরদের সঙ্গে থাকলে তবে বুঝতে পারবে, তবেই ওর উচিত শাস্তি। আজ যে রান্না ওকে সবার সামনে ভালো করেছে, আমি ওই রান্নাই ব্যবস্থা করব। ওই রান্না দিয়ে ওকে সবাই বাড়ি থেকে দূর দূর করে বের করে দেবে। আর সেটাই হবে ওর উচিত শাস্তি। একবার ভেবে দেখ, ওই মেয়েটার জন্য আজ মা দাদা দুজনে মিলে আমাদেরকে কথা শোনালো। ওর কাছে নাকি আমাদেরকে শুনতে হবে, শিখতে হবে। যদি এভাবেই চলতে দেওয়া হয়, তাহলে ও বুদ্ধি আর ন্যাকামি করে আমাদের উপর দিয়ে বেরিয়ে যাবে। আমি কিছুতেই সেটা করতে পারবো না। আর সেটা কখনোই হতে দেওয়া যাবে না। সেটা যে করেই হোক বন্ধ করতে হবে। আর কাল এটার শেষ দিন। তুই প্রস্তুত থাক এই নাটক দেখার জন্য। কোথায় রে মা লতা? নতুন বাড়িতে এসে কি তোর গরিব বাপটাকে ভুলে গেলি নাকি? বাবা, তুমি এসেছো? আমার তোমাকে দেখে খুব ভালো লাগছে। তোমাকে যে দেখতে পাবো আমি তো ভাবিনি। কোনোদিন তোকে ছেড়ে থেকেছি এতদিন, তাই আজও থাকতে পারলাম না রে, চলে এলাম। ভালো করেছেন, এভাবেই এসে মেয়েকে দেখে যাবেন। তবে আজকেই চলে যাব, বেশি দিনের জন্য বিরক্ত করতে আসিনি আপনাদের। সে কি কথা? না না, এ কথা কখনোই মানবো না। মেয়ের কাছে এসেছেন, দুদিন থাকতেই হবে। এটা কি অন্যের ঘর? যত যাই হোক, মেয়ের শ্বশুর ঘর বলে কথা, এখানে এসে থাকা কি ভালো দেখায়? আপনারা ভালো মানুষ, তাই আমাকে এত করে বলছেন।
থেকেই বলছি, আপনি যদি আমার কথা না শোনেন খুব কষ্ট পাবো। দেখো বাবা, মা যখন বলছেন তখন তুমি থেকে যাও না কয়েকটা দিন। আর ওখানে তো তোমার কোনো কাজ নেই। ঠিক আছে, আজকের দিনটা আমি থেকেই যাব। দেখো তোমার বাবা এসেছেন এত দূর থেকে কষ্ট করে, ভালো রান্না করো। আমি রান্না যতটুকু পারি ততটুকুই করে খাওয়াবো। দেখিস রে মা, বাপের মুখ রাখিস, বাপের মুখে যেন কালি দিসনি। তোর বাবা বড় আশা করে এসেছে তোর বাড়িতে তোকে সুখী দেখবে বলে। আপনার মেয়ে যদি ঠিকঠাক ভাবে চলে তবে সুখী রাখার দায়িত্ব কে আমার। যতই যাই হোক ও তো নিজের মেয়ে। আপনাদের মতো বাড়ি পেয়েছে, ওর কপালে আর কি চাই? ওর কপাল তো এতেই খুলে গেছে। তখন থেকে তুমি বাবা বাইরে দাঁড়িয়ে কথা বলছো, ভেতরে এসো। হ্যাঁ লতা, তুমি তোমার বাবাকে হাত মুখ ধুয়ে নিয়ে যাও, আর আজ ভালো রান্না করে খাওয়াও মন দিয়ে। ঠিক আছে মা, আপনি যেমন বলবেন। এটা কি রান্না করেছো? লজ্জা করে না তোমার এরকম রান্না করতে? এই রান্না মুখে দেওয়া যায়? কি হয়েছে মা, রান্নাতে কিছু ভুল হয়েছে? আরে ছি 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 ছি, এ কি রান্না করেছো তুমি? এত নুন, এত ঝাল, এটা কি খাবার হয়েছে? মুখে দেওয়া যাচ্ছে না। ওই পাওয়ারে আমার তো বমি উঠে এলো। হ্যাঁ রে, তুই এটা কি রান্না করেছিস? আজকে আমি কত শখ করে তোর বাড়িতে এলাম, আর তুই কি না আবার এভাবে মুখ ডোবালি? আমি আর কি মুখ নিয়ে এখানে থাকবো? তুই আমার সব সম্মান একেবারে জলে পাঠিয়ে দিলি রে। কোনোদিন ভাবিনি তুই আমাকে এরকম ভাবে অপমান করবি। ওগো, তোমরা বিশ্বাস করো আমি জেনে শুনে এমনটা করিনি। এবার তোমাদের সামনে ওর আসল মুখোশটা খুলে গেল তো? না, এবার বুঝতে পারলে তো? অকর্মার ঠিকই একটা, কাজ করাতে গেলে যা হয় আর কি। মা দাদা, তোরা তো প্রথম দিন কচুর রান্না খেয়ে একবারে মাথায় তুলে ফেলেছিলিস, আর আজকে মাছটা খেয়ে দেখ এটাকে রান্না বলে? সত্যি বলছি রে, এই দিন দেখবার আগে আমার মৃত্যু হলো না কেন? আমি কি এমন অপরাধ করেছি ভগবানের কাছে? ওগো, তোমরা বিশ্বাস করো, কোথাও একটা ভুল হয়েছে, আমি জেনে বুঝে করিনি। থাক, তোমাকে আর কথা বলতে হবে না। দুপুরবেলা সবাই আজ না খেয়ে থাকবে সেটা পরিকল্পনা করেছো, আমি বুঝতেই পেরেছি। এবার যাও, এখান থেকে বিদায় করো। আজকের ঘটনার পর আমি কিভাবে সবার সামনে মুখ তুলে দাঁড়াবো? মুখ দেখাতে কে বলেছে? দড়ি আছে, ঝুলে পড়ো। হ্যাঁ রে পূজা, সকাল থেকে তোর বৌদিকে দেখেছিস? সেই যে মহারানী ঘরের ভিতর দরজা বন্ধ করেছে আর তো খোলেনি। কোনোদিন তো এরকম করে না। কোনো বিপদ হলো নাকি? দেখো, হয়তো লজ্জায় মুখ লুকিয়েছে। না না, আমি অনেক ডেকেও সাড়া পাইনি। এই ঘরটা ভেতর থেকে বন্ধ করা আছে, একবার ভেঙে দেখা যেতে পারে। হ্যাঁ। ও গো, কি করেছো তুমি? তুমি এমনটা কেন করলে? হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল! তোমরা এসে দেখে যাও। কি হয়েছে? এ কি কি দেখছি আমি? লতারে, তুই এমন কেন করলি মা? হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! ওরে, তোকে কি এই দিনটা দেখবার জন্য আমি বিয়ে দিয়ে পাঠিয়েছিলাম? কোনোদিন কেউ ভাবতে পারে তার মেয়ে এভাবে মরে ঝুলে রয়েছে? হায় হায় ভগবান, কোন পাপে তুমি আমাকে এমন শাস্তি দিলে? যারা জীবনে চিটিংবাজি করে তারা এইভাবেই পালিয়ে যায়। আত্মহত্যা করা দুর্বল মানুষের কাজ। ও বুঝে গিয়েছিল বেঁচে থাকতে ও কিছুই করতে পারবে না, তাই মরে গিয়েছে। তোমরা যে করেই ওকে বাঁচিয়ে তোলো, ওকে যে আমি কদিনই নিজের মেয়ে ভেবেছিলাম। আমি এবার থেকে কি নিয়ে থাকবো? ওকে যে আমি ভালোবেসে বিয়ে করে এনেছিলাম একটা সুখী জীবন দেবো বলে, সামান্য একটা তরকারিতে নুন বেশি হয়ে যাওয়ার জন্য এভাবে কেউ আত্মহত্যা করে? আমার যে ক্ষতি হলো, এই ক্ষতি কোনো দিন পূরণ হওয়ার নয়। হায় 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 হায়।
আমার এখন একটা জিনিস মনে হচ্ছে খুব। আপনার যদি কিছু মনে হয়ে থাকে তাহলে আমাদের কাছে বলছেন কেন? বলছি তার কারণ তোমাদের কথাগুলো শোনা জরুরি। আমাদের জরুরি হতে যাবে কেন খামোকা? তার কারণ আমি ভেবে দেখেছি যে আমার মেয়ে এমনি এমনি মরতে পারে না, আর রান্নাও তো ভালোই করতো। নিশ্চয়ই এর পেছনে কারোর চক্রান্ত রয়েছে। কিসের চক্রান্ত? কি বলতে চাইছেন আপনি? আমার কথাবার্তায় মনে হচ্ছে রতন বা ওর মা তোমাদের হাত আছে। দেখুন, দুদিনের জন্য এই বাড়িতে বেড়াতে এসেছেন, আপনাদের মেয়ে পটল তুললো। যদি নিজেই বুড়ো বয়সে পটল তুলতে না চান তাহলে চলে যান, বেশি বাড়াবাড়ি করবেন না। তোমরা কি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি দিচ্ছি না, সাবধান করে দিচ্ছি। যদি মেয়ের সাথে উপরে যেতে দেখা করতে ইচ্ছে হয় তাহলে বকবক করুন। তার মানে এর পেছনে তোমাদের হাত আছে স্বীকার করে নিলে, তাই তো? তোমাদের কথা বলবার মানে এটাই, তাই তো? আমরা কিচ্ছু স্বীকার করিনি, আপনি বেশি ভাবছেন। বেশি যদি ভেবে থাকেন তাহলে জেনে রাখুন, আমাদের রাস্তায় যারা আসে তাদেরকে আমরা সাফ করে দিই। এই বাড়ির রাজা আমরা। আপনার জন্য ভালো হবে যদি বাড়ি থেকে কেটে পড়েন। ভেবেছিলাম চলে যাব তাড়াতাড়ি, কিন্তু যতক্ষণ না আমার মেয়ের বিচার হচ্ছে ততক্ষণ আমি কিছুতেই যাব না। কথাটা তোমরা মনে রেখো। কোন ঘরের মেয়ে ছিল এবার বুঝতে পেরেছিস তো? সেটা তো হাড়ে হাড়ে বুঝতে পারছি, ভালো করে বুঝতে পারছি। সাপের বংশের মেয়ে, সাক্ষাৎ সাপ। তবে এই বুড়োকে যে করেই হোক সরাতে হবে, না হলে ওর মেয়েকে ষড়যন্ত্র করে হত্যা করার দায় আমাদের পুলিশের হাতে দিয়ে দেবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি শুনি? কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তুই শুধু বল না, তারপর আমি দেখব। কাল আমি পায়েস রান্না করব, আর সেই পায়েসে বিষ মেশাবো। অর্ধেকটা আমাদের জন্য ভালো জিনিসটা রাখবো, অর্ধেক বিষ মিশিয়ে রাখবো। আর ওই বিষটা খেলে পুরো এমনি টপকে যাবে, আর তারপর আমাদের রাস্তা সাফ। খুব ভালো ভেবেছিস তুই, সেটাই কর। বুড়োকে ওর মেয়ের কাছেই পাঠা। বুড়োর জানা দরকার ছিল ঢিল মারলে কি হয়। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। ওগো, কে কোথায় আছো? আমাকে একটু জল দাও। কি হচ্ছে? কি হচ্ছে পূজা তোর? আমি বুঝতে পারছি না, পায়েসটা খেয়ে ফেলেছি। আমার খুব কষ্ট হচ্ছে। তাতে বিষ মেশানো ছিল, আমি ভালো মনে করে বিষ মেশানোটা খেয়ে ফেলেছি। এবার কি হবে? আমি তোকে কি করে বাঁচাবো? যে পড়ে যাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, বাঁচাও। ওরে, তুই কি সর্বনাশ করলি! ভুলের মাসুল আমাকেই দিতে হবে। অন্যের ক্ষতি চাইলে এখন নিজের ক্ষতি হয়। তুই এখন জ্ঞান দেওয়া বন্ধ কর, আগে তোকে বাঁচাই। কি হয়েছে পায়েল? চিল্লাচ্ছিস কেন? পূজা আরাম ভাবে কেন পড়ে আছে? আমি ভুল করে হরিদেব বাবুর জন্য রাখা বিষ মেশানো পায়েস নিজে খেয়ে ফেলেছি, আমাকে বাঁচাও। আমার কষ্ট হচ্ছে, আমি মরে যাব। কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? শ্বশুর মশাইয়ের জন্য কে বিষ মেশানো খাবার রাখবে? আমি তোমাদের কাছে দোষ স্বীকার করছি, আমি নিজে রেখেছিলাম ওই বিষাক্ত পায়েস। কি বললি তুই? কেন করেছিলে এরকম, বল আগে। রেখেছিলাম তার কারণ হরিপদ বাবু বলছিল আমাদের ফাঁসিয়ে দেবে লতাকে হত্যা করার জন্য। আসলে লতাকে আমরা কেউ সহ্য করতে পারিনি। প্রথম থেকে ওর উপর অত্যাচার করে এসেছি, তারপর লতাকে যখন সবাই ভালোবেসে ফেললো, ওর কচুর লতিকে আমাদেরকে হিংসা বেড়ে গেল। আমরা ঠিক করেছিলাম ওকে শায়েস্তা করব। তারপর যখন ওর বাবা এলো তখন আমাদের কাছে বড় সুযোগ এলো। সেদিন ওর রান্না করা ভালো খাবারে লঙ্কা নুন আমরাই মিশিয়েছিলাম, আর সেদিনের অপমান সহ্য করতে না পেরেও গলায় দড়ি দেয়। ওগো, আমি আর বাঁচবো না। আমি সব অপরাধ স্বীকার করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো। অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি এভাবেই হয়ে যায়। আমার আর কিছু জানার নেই, বলবার নেই। আমার মেয়ের খুনের অপরাধীকে ওপরওয়ালা তার হিসেব মতো শাস্তি দিয়েছে। একজনের তো শাস্তি দিল, আর একজনেরটা আপনার হাতে। আবার আর কিচ্ছু বলবার নেই, আমি চলে যাচ্ছি। আমার বলবার আছে। কি বলবি তুই?
এরকম কুলাঙ্গার দুই বোন যে আমার মায়ের পেট থেকে জন্মেছে সে কথা ভাবতে আমার ঘেন্না হচ্ছে। তাই একটা যখন মরেছে আর একটাকে যখন নিজের হাতে মারতে পারবো না, তাই আমি ওকে এক্ষুনি ঘর থেকে বের করে দিচ্ছি। তুই দূর হ, বাড়ি থেকে দূর হ। একদম ঠিক কাজ করেছিস রতন। দুষ্টু গরুর যে শূন্য গোয়াল ভালো। তবে হরিপদ বাবু, আপনার তো আর কেউ নেই। আপনি এখন থেকে এখানেই থাকবেন। রতন আপনাকে নিজের ছেলের মতোই সেবা করবে।